দেশের সেরা পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত। বালুকাময় সৈকত জুড়ে শত শত শামুক, ঝিনুক আর প্রবালের মেলা। তবে নেই আধুনিক সুযোগ সুবিধা। বিশেষজ্ঞদের মতে পর্যটনে ইকো ট্যুরিজম সহ বহুমাত্রিক সুবিধা যুক্ত হলে পর্যটক বাড়বে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এক পাশে সমুদ্রের গর্জন, অন্য পাশে সবুজে মোড়ানো পাহাড়ের হাতছানি। এই নৈসর্গিক সৌন্দর্যের বুক চিরে চলে গেছে মেরিন ড্রাইভ সড়ক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বিস্তীর্ণ বালুকা বেলা, সারি সারি ঝাউবন, সাথে সৈকতের বুকে আছড়ে পড়া ঢেউ। ভোরবেলা পাহাড়ের পেছন থেকে কাঁসার থালার মতো বেরিয়ে আসা পূর্ব আকাশের সূর্য, সন্ধ্যায় সূর্যাস্তের মায়াবী রূপ। সব মিলিয়ে কক্সবাজার যেন এক অপরূপ সৌন্দর্যের আধার। কক্সবাজারের নীল জলে গা ভেজাতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন লাখ লাখ পর্যটক, কিন্তু তাদের জন্য নেই তেমন সুযোগ সুবিধা। সৈকত জুড়ে নানা অনিয়ম, অব্যবস্থাপনা যেন রুটিনে পরিণত হয়েছে। পর্যটকরা বলছেন, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কক্সবাজারকে বিশ্ব দরবারে পরিচিত করাতে হবে। এজন্য দরকার আধুনিক সব সুযোগ সুবিধা। কক্সবাজার যে এত সুন্দর, যদি আরো ভালো করে প্রচার করা হয় তাহলে আমার মনে হয় বিদেশিরা আমাদের এখানে আসবে। ইনানি বিচে যাই বা পার্কে, ওখানে গেলে আপনার মনে করেন বিকেলের মধ্যে আমাদের আসতে হয়। যেমন হিমচুরিতে আমাদের মনে করেন বিকেলের মধ্যে আসতে হয়। নিরাপদ ব্যবস্থাটা বাড়ালে আমাদের আরো বেশি পর্যটক হবে। ব্যবসায়ীরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ ও নানা রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন খাতে মন্দাভাব দেখা দিলেও সেটি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। আমরা আশা করতেছি সেটা গেস্ট আসবে। এখন পরিস্থিতিও এখন একটু মোটামুটি দেশের পরিস্থিতি ভালো। এখন যে দরকার সেটা হচ্ছে বিনোদন। আমরা যত বেশি বিনোদনের ব্যবস্থা করে দিতে পারবো, আমরা কক্সবাজারে তত বেশি পর্যটককে আমরা ধরে রাখতে পারবো। সমুদ্র কেন্দ্রিক পর্যটনের পাশাপাশি কক্সবাজারে বহুমাত্রিক পর্যটনের সম্ভাবনার কথা বলেছেন বিশেষজ্ঞরা। ইকো ট্যুরিজম, ধর্মীয় সংস্কৃতি ও গ্রামীণ খাতের উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। এসবের মাঝে লুকিয়ে আছে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা। কক্সবাজারের বিচের বাইরেও যে আমাদের ইকো ট্যুরিজম আছে, রিভার ট্যুরিজম আছে, রিলিজিয়াস ট্যুরিজম আছে, ভিলেজ ট্যুরিজম আছে, কালচারাল ট্যুরিজম, এগুলোকে কিন্তু আমলে নিতে হবে এবং এর বিকাশ ঘটানোর জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ না করলে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ব। সাগর পাড়ের সর্বোচ্চ নিরাপত্তা সহ পর্যটকদের সেবায় নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটনের স্পটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। জেলা শহর ছাড়িয়ে উপজেলার বিনোদনের স্পটও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসকের। আমাদের এখানে সদর, রামু, টেকনাফ, উখিয়া, মহেশখালী এবং কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে আমাদের নানা ধরনের পর্যটনের সুবিধা রয়েছে। আমরা সেই সুযোগগুলোকে নাগরিকদের জন্য এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করতে চাই। দেশ বিদেশের হাজার হাজার পর্যটক প্রতি বছর এই সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।